আসসালামু আলাইকুম ব্রিয়ন, কি খবর সবার? কেমন আছেন সবাই? আজকে আপনাদের খবরটা আমি একটু বেশি নজর দেব না, কারণ আজকে আমি আমার নিজের খবরটা আগে দেখাবো। আমি যদি দেখাই, এখানে দেখতেই পাচ্ছেন আজকে লিডার বোর্ডে অলমোস্ট $8,835 প্রফিট নিয়ে আছে। আর লিডার বোর্ডে মোটামুটি আমি 17 নাম্বার পজিশনে বর্তমানে আছি। এই $8,800 অলমোস্ট 11 লক্ষ টাকার কাছাকাছি আমার একদিনের বাইনারি ট্রেডিং এর প্রফিট, যেটা আমি কটেক্স থেকে আর্ন করেছি। সো ট্রেডিং থেকে কিভাবে প্রফিটেবল হবেন এন্ড নতুন ট্রেডারদের কি সব থেকে বড় ভুল, সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। এন্ড এই একটা ভুল, আপনার জাস্ট এই একটা মিস্টেক থেকে যদি বের হতে পারেন, আপনি 100% প্রফিটেবল হবেন, এটা গ্যারান্টি আমি নিজে। ওকে, এখন তার আগে আমি একটা কথা বলতে চাই। আপনারা যারা ট্রেডিং এ আছেন, যারা ভাবছেন একদম বিগিনার অবস্থায় ট্রেডিংটা স্টার্ট করবেন, একদম বিগিনার, আপনি কিচ্ছু জানেন না, বা আপনি সবই জানেন ট্রেডিং এর, বাট আপনি প্রফিটেবল না। আমি দুনিয়ার সবকিছু জানি, আমার দুনিয়ার সবকিছু অ্যাচিভমেন্ট করা হয়ে গেছে, বাট আমি প্রফিটেবল হতে পারছি না। আমার চোখে আপনি জিরো, আমার চোখে আপনি জিরো, আমার চোখে আপনি জিরো। কারণ আপনি পৃথিবীর সব জানেন, কিন্তু একটা বিগিনার ছেলে যে একটা টপিকের উপরে মাস্টার করছে, ঠিক আছে, ও প্রফিটেবল, তার মানে আমি বলবো যে ও সাকসেসফুল ট্রেডার। কারণ ও একটা জিনিসের, পৃথিবীর সমস্ত কিছু জানতে হয় না, এই ট্রেডিং এর সমস্ত টপিক আপনাকে জানতে হবে না, জাস্ট অনলি একটা স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি নিতে পারেন, আপনি অন্য কোনো একটা স্ট্র্যাটেজি নিতে পারেন। একটা স্ট্র্যাটেজির উপরে যদি আপনি মাস্টার করেন, ওই স্ট্র্যাটেজি আপনাকে 100% প্রফিটেবল বানাই ছাড়বে, বানাই ছাড়বে, বানাই ছাড়বে। আপনার সবগুলা টপিক শিখতে হবে না, সবগুলা টপিক সম্পর্কে জানতে হবে, যাতে প্রত্যেকটা কম্বাইন করে ট্রেড নেওয়া যায়, যাতে আপনি প্রফিটেবল হতে পারেন। তো আজকে তো ভালো পরিমাণ প্রফিটে আছে, এন্ড এই প্রফিটটা আমি, আমার ব্যালেন্স মেবি ছিল $4,500-5,000 মতো। সেই $4,500 ভিতরে আমি $4,000 মতো উইথড্রল দিয়ে রাখছি অলরেডি। ঠিক আছে, 4,000 না কত জানি উইথড্রল দিছি, সঠিক মনে নাই, এরকমের মতো উইথড্রল দিছি। যার কারণে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স 9,000, প্রফিট হচ্ছে এই। তো এটা যাতে নিয়ে কোনো মানে কন্ট্রোভার্সি না স্টার্ট হয়, আমি এটা আর কি আপনাকে একটু ক্লিয়ার করে দিলাম। এখন আগে একটা ট্রেড করি। সাউন্ড ছিল, সাউন্ড অন করা ছিল, দেখিনি। ওকে, মোটামুটি এখান থেকে আমি ভালো পরিমাণে একটা অ্যামাউন্টের ইউএসডি আইনারে বাই করছি, ঠিক আছে, প্রায় $800 মতো এখান থেকে বাই ট্রেড করছি। আমি আপনাকে বলি, একজন নতুন ট্রেডার কেন লস করে। দেখেন, নতুন ট্রেডারদের সব থেকে বড় ভুল কি, লোভ করা। ঠিক আছে, যেটা আমি বর্তমানে এখন করছি। $8,800 কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট ভাই। এই $800 যে আমি ট্রেড করছি, এটাও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট, অলমোস্ট 1 লক্ষ টাকার কাছাকাছি। আমি যদি ট্রেডটা না করতাম, আমার এই $800 কি কমতো? যদি লস যায়, প্রফিট গেলে তো আলহামদুলিল্লাহ, যদি লস যায়, মার্কেটের যে মোমেন্টাম সে অনুসারে দেখতেছি লস যাওয়ার চান্সই বেশি। সো এই ভুলগুলো আসলে করা যাবে না। আপনার $2 প্রফিট হয়েছে আপনার ব্যালেন্স অনুসারে, আপনার ব্যালেন্স যদি $10 থেকে, আপনি $1 প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যান। আমার ব্যালেন্স হিউজ পরিমাণ আছে, যার কারণে আমি আরো রিস্ক নিতে পারছি, কারণ এটা আমার সম্পূর্ণ প্রফিটের অ্যামাউন্ট। আমাদের আরো 8 সেকেন্ড আছে, একটু ওয়েট। 5 4, আরে আচ্ছা যাই হোক, আমাদের এটা লস দিছে দিছে, কোনো প্যারা নেই এটা নিয়ে। সো এখন কথা হচ্ছে যে আমি যে $800 লস করলাম, আমি যদি ট্রেড না নিতাম, আমার প্রফিট থেকে $800 কমতো? কমতো না কিন্তু। এই $800 যদি আমি রিকভার করতে যাই, তাহলে আমার $1,600 ট্রেড করতে হবে। ওইটা যদি লস যায়, তাহলে আমার টোটাল লস কত যাচ্ছে? $2,400। তা আমি যখন $8,800 প্রফিটে আছি, আমার প্রফিট টার্গেট তো হিট হয়ে গিয়েছে, ঠিক আছে, তাহলে আমি কেনই বা ট্রেড করতে যাব? আমি কেনই বা ট্রেড করতে যাব? আপনারাই আমাকে বোঝান, আমি কেনই বা ট্রেড করতে পারবো? এখন আপনারা আমাকে বলতে পারেন, ভাই $8,800 মানে তো হিউজ অ্যামাউন্ট, আপনার জন্য এনাফ, কিন্তু আমরা তো ভাই $2 4 5 প্রফিট করি, আমাদের জন্য তো হিউজ না ভাই। আপনার জন্য হিউজ আপনার ব্যালেন্স অনুসারে। আপনার যদি $1,000 ব্যালেন্স থাকে, তাহলে আপনি $100 প্রফিট করেন, আপনি $10 স্টপ করবেন না, আপনি $100 প্রফিট করেন। মার্কেট ভালো থাকলে 500 প্রফিট করেন, মার্কেট খারাপ থাকলে $10 প্রফিট করে বের হয়ে যান। এই ভুলগুলো করা যাবে না ভাই। এই জিনিস যে, এই যে কন্টিনিউয়াসলি আপনাদের এই ভুলগুলো হইতে থাকে, এইগুলা থেকে বের হতে হবে। এটা হচ্ছে আপনার মেইন ভুল, এন্ড এই ভুলের কারণে মূলত আপনারা লস করেন, ওভার ট্রেড করেন। প্রচুর পরিমাণ ইচ্ছা থাকে আপনার যে প্রফিট হবে, প্রফিট হবে, এই সেই, মানে বিভিন্ন ধরনের কাহিনী তৈরি হয়ে যায় ভাই, এক কথায়, বুঝতে পারছেন? এই জিনিসগুলো থেকে বের হতে হবে, বের হয়ে একটা স্টেবলাইজেশনের ভিতরে আসতে হবে, ম্যানেজমেন্ট রাখতে হবে। আমি আজ থেকে, মানে এখন 4 থেকে 5টা জিনিস বলবো, এই 4 থেকে 5টা জিনিস আপনি যদি মানতে পারেন, আপনি 100% প্রফিটেবল ট্রেডার। যদি না হইতে পারেন, এই জিনিসগুলো মানার পর আপনি যতগুলো ডলার লস করুন, সব ডলার আমি আপনার ব্যাক দিব। আমি এই যে কথা দিলাম, জবান দিলাম, আমি আপনার ব্যাক দিব।
আপনাকে আপনার একটা অ্যামাউন্ট লাগবে, সেটা হতে পারে 50-100। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো $50-100 ব্যালেন্স নাই, তাহলে আমি কিভাবে কি করবো বলেন? যেহেতু আপনার কাছে 50 নাই, তার মানে আপনার কাছে তো 10 তো আছে ভাই। 10ও যদি না থাকে তাহলে আপনি ট্রেড করবেন কি দিয়ে? আর আমার এই জিনিসগুলো আপনার কোনো কাজের না। ঠিক আছে, শিখে রাখতে পারেন, পরবর্তীতে যখন ডিপোজিট করবেন তখন কাজে লাগতে পারে। কারণ আমি এখান থেকে ট্রেড এখান থেকে আরো $300 ট্রেড করতে পারি। Okay. তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো আপনাদের আসলে কোনো কাজের হবে না আপাতত, যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে। কারণ ব্যালেন্স ছাড়া তো কোনো কিছুই আপনি করতে পারবেন না। ব্যালেন্স ছাড়া আপনি ট্রেডই করতে পারবেন না। আপনি ইন ফিউচার ব্যালেন্স এড করবেন, ধরেন সর্বনিম্ন $10 আপনি ব্যালেন্স এড করলেন। এখন এই $10 কে কিভাবে গ্রো করবেন? $10 কিন্তু ট্রেডিং এর সর্বনিম্ন একটা ব্যালেন্স। তো এই সর্বনিম্ন ব্যালেন্সকে নিয়ে আপনার খুব বড় একটা আশা করা যাবে না। আপনি 5,000 $10,000 ডিপোজিট করছেন না, যে আপনার কি যে হচ্ছে এই $10 লস গেলে আপনার কোনো সমস্যা হইবে না, বা $100 প্রফিট টার্গেট রাখতে পারেন। আপনি ডিপোজিটই করছেন সর্বনিম্ন অ্যামাউন্ট, তাহলে আমি কিভাবে ওই 10-20 হাজার ডলার স্বপ্ন দেখি? আমি আপনাকে ছোট করছি না, আমি একটা উদাহরণ দিই। আমি ধরেন বাজারে মাছ বেচি, ঠিক আছে? ঠিক আছে, না, ধরেন আমি ঠিক আছে, আমি বাজারে বোতল টোকাই। আমি বাজারে বোতল টোকাই। আর একজন আছে হচ্ছে বাজারের সব থেকে বড় ব্যবসায়ী। এখন আমার সাথে কি ওর তুলনা হয়? কোনো হয় না। আমি এখানে মানুষের তুলনা দিচ্ছি না। আপনার যে $10 আছে, ঠিক আছে, এই $10কে আপনি $10,000 সাথে তুলনা দিতে পারবেন না। এইটা কখনো করা যাবে না ভাই। এই জিনিসটা যদি করেন তাহলে আপনি লস করবেন। আপনার $10 আছে, যেটা সর্বনিম্ন অ্যামাউন্ট। তা সর্বনিম্ন অ্যামাউন্ট থেকে আপনি কত পার্সেন্ট এক্সপেকটেশন রাখতে পারেন? সর্বোচ্চ গেলে 20%। $10 আপনার ব্যালেন্স, $12 হইলে আপনি স্টপ করে দিবেন। $12 কিন্তু প্রফিট না, $2 প্রফিট, আপনার মূল ব্যালেন্স $10। এই হচ্ছে $12। বুঝতে পারছেন আমার কথা? এই হিসাবে যদি চলতে পারেন, মানে ম্যানেজমেন্ট আকারে যদি চলতে পারেন, আপনি প্রফিটেবল হইতে পারেন। সেকেন্ড হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। আমাদের প্রতিদিন একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। $10 আমাদের ব্যালেন্স, $2 বা $3 আজকে লস হলে, মার্কেট যত ভালো অপরচুনিটিস দেখাচ্ছে, মার্কেট নিজেই বইলা দিতেছে এটা প্রফিট, এটা প্রফিট, এটা প্রফিট, ট্রেড নে, ট্রেড নে, ট্রেড নে। আপনি কোনোভাবে ট্রেড নেবেন না, কোনোভাবেই ট্রেড নেওয়া যাবে না। তাইলে ব্যালেন্সটাকে লুজ করে ফেলবেন। সেকেন্ড। থার্ড হচ্ছে ইমোশন কন্ট্রোল করতে হবে। আজকে আমি $10 প্রফিট করলাম, কালকে আমার $1 প্রফিট হতে পারে। মার্কেট ভালো না হইলে আমি কালকে ট্রেড করবো না। বাট আমি যদি ইমোশন কন্ট্রোল না করতে পারি, আজকে $10 প্রফিট করলাম, কালকেও $20 প্রফিট করতে যাবো। এই $20 প্রফিট করতে যায় আমার লস হয়ে গেলে আমি ফুল ব্যালেন্সে ট্রেড করবো। আমার স্টপ লস থাকলো না, আমার কোনো কিছু থাকলো না, আমি এট দ্য এন্ড অফ দ্য টাইম লুজার হিসেবে গণ্য হলাম, বা লুজ করে ফেললাম নিজের সবটুকু ব্যালেন্স। ঠিক আছে, এতটুক জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন, আই থিঙ্ক নেক্সট প্রফিটেবল ট্রেডার আপনি হবেন। এন্ড আমি কিন্তু আজকে একটা খুব বড় পাগলামি করলাম ভিডিও করতে এসে। আমি মোটামুটি ভালো পরিমাণ প্রফিটে ছিলাম, এখন $7,000 মতো প্রফিটে আছি। এন্ড আমি লিডারবোর্ড থেকে অলরেডি বেরো হয়ে গিয়েছি। আহারে, আচ্ছা যাই হোক, আপনাদের জন্য এই ভিডিওটা বানাইতে এসে আমার আসলে ট্রেড করাটা ভুলই হয়ে গিয়েছে। আমার $10 করে করে ট্রেড নেওয়া দরকার ছিল। হতে পারে আমাদের লস হইতেই পারে। আমার $7,000 যে আছে এখনো $9,00,000 কাছাকাছি, খারাপ না, এনাফ। বের হয়ে যাচ্ছি, আজকে আর ট্রেড করবো না। কিন্তু যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো যদি আপনি মানতে না পারেন, আপনি 100% লস করবেন। এই ভুলগুলা করা যাবে না। এই ভুলগুলা থেকে বের হয়ে একজন প্রফেশনাল মাইন্ডসেট তৈরি করেন, যেটার থ্রুতে আপনি রেগুলার প্রফিট জেনারেট করতে পারবেন। অল্প অল্প করে ট্রেড, একটা ব্যালেন্স হ্যান্ডসাম অ্যামাউন্ট অ্যারেঞ্জ করা, নলেজ গেদার করা, ওইটা দিয়ে অ্যাপ্লাই করা, মার্কেট থেকে প্রফিট বের করা, হালকা প্রফিটে মার্কেট থেকে এক্সিট করে যাও। এইটা হচ্ছে একটা সুন্দর অ্যান্ড সুস্থ ট্রেডারের মাইন্ডসেট। এই মাইন্ডসেট আকারে যদি আপনি চলতে পারেন, আমার মতে আপনাকে ভাই কেউ কোনোদিন লসে ক্লোজিং করাইতে পারবে না। আপনি নিচে চাইলেও লসে ক্লোজিং করাইতে পারবেন না। এট দ্য এন্ড অফ দ্য মাস, মানে এট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনি প্রফিটেবল থাকবেন 100%। এটা আমার গ্যারান্টি। আপনি জাস্ট আমার দেওয়া যে রুলস গুলো আছে, এই রুলস গুলো ফলো করলে আপনি 100% প্রফিটেবল থাকবেন। এই যে এই জিনিসগুলো ফলো করেন, এই জিনিসগুলোর উপরে মাস্টার করেন, তাইলে দেখবেন যে অটোমেটিক্যালি প্রফিটেবল হয়ে যাচ্ছেন, আমাকে আর বলতে হবে না। সো আজকের ভিডিওটা এতটুকুই। সবার কেমন লাগলো মাস্ট বি কমেন্ট করে জানাবেন। এন্ড আপনাদের জন্য যে আমি এত বড় একটা ড্যামারেজ খেলাম, এই ড্যামারেজের ক্ষতিপূরণটা কে দিবে সেটাও মাস্ট বি কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এতটুকুই। সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।